হ্যালো ছোট বন্ধুরা, ভালো আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, থাকা উচিত। আজকে কিন্তু আমাদের টপিকটা খুব ইন্টারেস্টিং, এরিয়া অফ সার্কেল। সার্কেলের এরিয়া বার করি, তার ফর্মুলাটা কী করে আমরা বার করব? পাই আর স্কোয়ার কী করে বার করব দেখো, খুব মজার। মানে আমি খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। দেখো তো বুঝতে পারো কি না। আমরা খুব ভালো করে বুঝবে কিন্তু এটা। আমরা একটা সার্কেল ড্র করছি। কমেন্ট করে জানিয়ে ওই সার্কেলটা কেমন হলো। বাবারে কেমন হলো! ঠিক আছে, চলো, চলবে। আচ্ছা, সার্কেলটাকে আমরা একটা কাজ করি, কতগুলো আচ্ছা, তার একটা ছোট্ট একটা জিনিস বলছি। মনে করো একটা শেপটা, মনে করো এরকম একটা শেপ আঁকলাম। তোমরা সবাই খাও কিন্তু, তোমরা খুব তোমাদের পছন্দের জিনিস কি এটা? এটা হচ্ছে একটা, কি যেন বলে ওটাকে, পিৎজা। দেখো একটা পিৎজার মতো পিস। এই পিসটাকে যদি আমরা মাঝখান দিয়ে কাটি, একদম মাঝখান দিয়ে কাটতেই পারি। কেটে যদি উল্টে দিই, একটা পিসকে নিয়ে উল্টে দিই, কেমন হয় শেপটা দেখো তো। যদি একটা পিসকে আমরা উল্টে দিই, এই পিসটা তো মনে করো এরকম ছিল মোটামুটি, তাই না? এটা এখান দিয়ে কেটে গেছে। আরেকটা পিস কেমন হয়ে গেল দেখো তো, নয় কি? হচ্ছে, হচ্ছে তো। চলো আবার এই পিসটাকে কাটি, এখান থেকে এটাকে কাটবো। কেটে কি করব, এই যে এই পিসটাকে দেখতে পাচ্ছ, এটাকে উল্টে দিই। তাহলে এটা কেমন হবে? এটা যদি কেটে যদি উল্টে দিই, আচ্ছা এখানে রেখে দিচ্ছি। এটা এই ছিল মনে করো, এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কেমন হবে? আর এটাকেও যদি কেটে দিই দেখো কেমন হবে, এখানে এটাকেও কেটে দিই। ঠিক আছে, তাহলে আমাদের শেপটা কেমন হবে আস্তে আস্তে দেখো। আমাদের শেপটা কিন্তু, এটা যদি উল্টে দিই মনে করো এই ধরনের একটা শেপ আসবে, আবার এদিক থেকে এরকম আসবে। কিছুটা আকার বোঝার চেষ্টা করবে, কিছুটা এমন হবে, আবার একটা পিস এমন হবে, তাই নয়? এইভাবে যদি এটাকে আবার কাটি, এগুলোকে যদি আবার কাটি, আবার যদি কাটি এগুলোকে, তাহলে কি অবস্থা, কেমন হবে? তাহলে কিন্তু শেপটা দেখবে আস্তে 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 এই টাইপের হয়ে যাচ্ছে, এই টাইপের হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু এরকম হয়ে যাবে, আবার এদিক এই, তাই না? আবার এদিকটা কিন্তু কেমন হয়ে যাবে দেখো, এদিকটা কিন্তু এরকম হয়ে যাবে কিন্তু। চিন্তা করে দেখো ব্যাপারটা কেমন হচ্ছে, এরকম পিস হবে, এরকম হবে, তাই না? এরকম হবে, এরকম হবে, আবার এখান থেকে আবার এরকম হবে। আস্তে আস্তে কিন্তু শেপটা দেখো কেমন হচ্ছে। আগে যেমন একটা রাফ শেপ ছিল, এখন শেপটা কিন্তু আস্তে 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 একটা কিসের শেপ নিচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের শেপ নিচ্ছে, তাই না? আগেরটা কেমন ছিল, একটু একটু বেড়ে গেল। আরও যদি ফাইন 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 কাটি, তাহলে কিন্তু এটা কিন্তু মোটামুটি তুমি ধরে নিতে পারো, একদম ঝিরি ঝিরি কাটি, তাহলে কিন্তু এটা কেমন শেপ চলে আসতে পারে, মোটামুটি, কিন্তু মোটামুটি নয়, অ্যাকিউরেটলি এরকম একটা শেপ চলে আসবে। কেন, এবার নিজেরা চিন্তা করে দেখো। তোমরা বাড়িতে কাগজ কাটবে পারলে, কেটে 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 উল্টে উল্টে দেখবে শেপটা, দেখবে আস্তে আস্তে কেমন হবে। এই যে রাফনেস ছিল উপর দিকের, সে রাফনেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে আস্তে আস্তে, হতে 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 এগুলো কিন্তু মনে করো চিকন 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 সরু 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 ফালি হয়ে গেছে, কিন্তু সব ফালিগুলোকে উল্টে উল্টে বসাতে বসাতে এরকম একটা শেপ হয়ে গেল। কেন বললাম এটা? এখানেই সেটা লুকিয়ে আছে, তোমরা ধরে ফেলতে পারছো হয়তো, আশা করি। দেখো, আমি এটাকে প্রথমে এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম। এবার বুঝতে পারছো কেটে কী করছি জিনিসগুলোকে? এইভাবে কাটছি, কেটে 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 পিসগুলোকে এইভাবে বসাচ্ছি, কিন্তু সব আরও ফাইন ফাইন, আরও পাতলা করে কাটছি, কেটে 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 কেটে, মানে ইনফিনাইট নাম্বার, মানে প্রচুর অসংখ্য পরিমাণে আমরা কুচি কুচি করে ফেললাম। তখন কিন্তু একদম লম্বা লম্বা স্ট্রিপ হয়ে যাবে, একদম সরু 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 সুতোর মতো হয়ে যাবে। সেই সুতোগুলোকেও তুমি যদি ওরকম করে জাস্ট অপোজিট করে করে বসাও, একদম পারফেক্ট একটা রেক্ট্যাঙ্গেল আসবে। এইবার আমরা আসি একটা জিনিসে, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, নিজে দেখো, চিন্তা করো, যদি মোটামুটি মনে করো পুরোটাকে আমরা যদি মনে করো, এখানে গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 10টা আছে এখানে। এখানে 10টা আছে। তার মানে আমাদের মোটামুটি হিসাব করে একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিসকে, এইটা কত ছিল, আচ্ছা,
এই মাপটা দেখো তো, এই জিনিসগুলো কী বোঝাচ্ছে, এখান থেকে যে ঢেউগুলো খাচ্ছে, এই ঢেউগুলো কয়টার, এখানে যদি মনে করো টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, কথার কথা মনে করো আমি এখানে নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা পিসকে আমি এখানে বসিয়েছি মনে করো, বুঝতে সুবিধা হবে, তারপর আমি আসছি। তাহলে দেখো তো এই যে এই মাপগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে যে মাপটা হচ্ছে, এই মাপটা কয়টার মাপ আছে দেখো তো এখানটার মধ্যে, এখানের মধ্যে 1 2 3 4 5টা কিন্তু এখানে আছে, আর নিচে 1 2 3 4 5, অর্থাৎ আমরা কিন্তু হাফ হাফ উল্টে দিচ্ছি, হাফ সোজা রাখছি, হাফ উল্টে দিচ্ছি। তাহলে আমার এই মাপগুলো কোন মাপটা ছিল আসলে? এই মাপটা ছিল আমার এখান থেকে এইটুকু ধরতে পারো, হাফ সার্কেলে ধরতে পারো সার্কামফারেন্স, বা আমরা যেটাকে বলি হচ্ছে ওটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কি বলি, ওটাকে ভুলে যাচ্ছি। যাই হোক, এটাকে একটা যেহেতু একটা বৃত্ত বা সার্কেল, তার চারদিকে যখন ঘুরেছে আমরা পরিসীমা বলি, সরি, তাহলে এখান থেকে এইটুকুটা আসলো মনে করো 5টা মনে করো এখানে দিলাম, আর 5টার উপরে যে 5টা আছে সেই 5টা নিচে দিলাম, তাহলে আমাদের অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার থাকলো কিন্তু। এইবার আমি আসি একটা সার্কেলের, তোমরা জানো নিশ্চয়ই এইটুকু যে আমাদের সার্কামফারেন্স মানে হচ্ছে 2 পাই আর, আর কোনটা সার্কেলের এই যে রেডিয়াসটাকে বলা হয় আর, তাই না? রেডিয়াসগুলোকে কত করে ধরতে হয়, আর করে ধরতে হয়। এইবার আমাকে এখানে এই ছবির মধ্যে বলো তো এইটুকুটা কত হবে, এইটুকুটা কি 2 পাই আর হবে না অর্ধেকটা হবে? কারণ অর্ধেকটা হবে বলছিলাম, তাহলে এই দিকটা আমার কত হয়ে যাবে, হাফ ইন্টু 2 ইন্টু পাই ইন্টু আর, তাই না? এইটুকুটা। আর নিচেরটা কত হবে, হাফ ইন্টু 2 পাই আর হবে, আর কারণ অর্ধেক উপর দিকে নিয়ে নিয়েছে, অর্ধেক নিচে দিয়ে ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। তুমি যতই কাগজটা কাটো না কেন, যতই পাতলা করো না কেন, তোমার কিন্তু এদিকে অর্ধেকটা থাকবে। দেখো তুমি চিন্তা করো, প্রত্যেকটাকে উল্টে দিচ্ছ উল্টে দিচ্ছ উল্টে দিচ্ছ, তুমি যে ইনফিনাইট নাম্বার অফ এরকম ট্রায়াঙ্গেল এরকম এরকম তুমি যদি পিৎজার মতো কাটতে 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 ছোটো করো, অর্ধেক উল্টো দিকে থাকছে, অর্ধেক নিচের দিকে থাকছে, তাহলে সবসময় কিন্তু অর্ধেকটাই কিন্তু আমরা একদিকে পাচ্ছি। তাহলে আমাদের যখন এই কাটতে কাটতে গিয়ে এই শেপটা চলে আসলো, তখন আমার পুরোটা ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো, এখানে 2 আর এখানে হাফটা কেটে যাচ্ছে, তাহলে আমার এইটুকুটা কত হয়ে গেল, পাই ইন্টু আর হয়ে গেল এখান থেকে এইটুকুর লেন্থ, তাই নয়? এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হয়ে গেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লেন্থ ইন্টু ব্রেথ। এইবার আমাকে বলো তো তাহলে ব্রেথটা কত হবে, এইটা কত হওয়া উচিত, এখানেই কোয়েশ্চেন। আমি একটু আগে বলছি, যখন নাকি আমরা এক একটা পিসকে, এই যে একটা মনে করেন ম্যাগনিফাই করে দেখাচ্ছি, এই একটা পিস যদি আমরা করি, তাই নয়, যখন পিসটা কাটতে 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 একদম ছোটো হয়ে যাবে, তখন কিন্তু সরু সুতোর মতো হয়ে যাবে। কিন্তু তুমি চিন্তা করো, এখান থেকে কাটো আবার উল্টে দাও, আবার কাটো উল্টে দাও, কাটো করতে করতে এই মাপটা কমছে না, আস্তে আস্তে কমতে কমতে এই ঢেউটা কমতে কমতে কিন্তু সোজা লাইন হয়ে যাবে, তাই না? এটা যত কাটবে তত কিন্তু ছোটো হয়ে সোজা হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো এইটাই হচ্ছে ওর হাইট। তার মানে কি, তখন এই মাপটা আর এই মাপটা একই থাকবে। এই মাপটা কি রেডিয়াস ছিল, তাই নয়? তাহলে এই মাপটা কত হয়ে যাবে, রেডিয়াসের সমানই হয়ে যাবে বা ব্যাসার্ধের সমানই হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে তখন, আর, তখন হাইটটা কত হয়ে যাবে, আর, মানে এইটা তখন হয়ে গেল এইখানকার যে মাপটা, অর্থাৎ এইখান থেকে যে মাপটা, তখন সেটা কত হয়ে যাবে, আর হয়ে যাবে, রেডিয়াসের সমান হয়ে যাবে। দেয়ারফোর এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ, পাই আর ইন্টু আর, কত আসে, আর ইন্টু আর করলে আর স্কোয়ার। এই দেখো পাই আর স্কোয়ার কার ফর্মুলা, পাই আর স্কোয়ার হচ্ছে সার্কেলের ফর্মুলা। ভিডিওটা আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে, কাগজ কেটে নিজেরা ঘুরিয়ে 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 থাকার চেষ্টা করো, একটা স্মুথ ফিগার চলে আসে। একটা সার্কেলকে যখন আমরা কেটে কেটে ঘুরিয়ে 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 বসাই, একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হয়ে যায়। আশা করি বুঝতে পারলে ভিডিওটা। যদি বুঝতে পারো তাহলে আমার বোঝানোটা সার্থক হবে। আর যদি বোঝো, যদি ভালো লাগে, তাহলে কি করবে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই শিখুক, সবাই জানি, সবাই শিখলে ভালো, জানলে ভালো। সাবস্ক্রাইব করো পারলে, অনেকে সাবস্ক্রাইব করোনি। যদি করো তাহলে আমার চ্যানেলটা একটুখানি উপর দিকে যাবে, তাহলে সবাই দেখতে পারে ভিডিওগুলো আরও। আশা করি সবাই ভালো থাকবে। নেক্সট এপিসোডে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।